রুদ্রদ্বীপ সাহিত্য ও সংস্কৃতি পরিবারের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন কন্যা নাটক ডিভোর্স অ্যানিভার্সারি, পরিচালনা দীপাঞ্জন রোড এবং অংশগ্রহণে আমি রত্না রায় ও দীপাঞ্জন রোড। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন কন্যা নাটক ডিভোর্স অ্যানিভার্সারি। হ্যালো, কে বলছেন? আমি। আমি আরে আমিটা কে? আপনার নামটা বলুন। বাবা, আমার নামটাও বলতে হবে, নইলে উনি নাকি আমাকে চিনতেই পারছেন না। ও, নতুন মিত্র। তা প্রায় 1 বছর পর কি ব্যাপার? ঠিকই বলেছো, প্রায় 1 বছর পরে। তা হঠাৎ তুই কি মনে করে ফোন করলি আমার? আরে মা, কি হয়েছে? আচ্ছা, উনি তো ভালোই ছিলেন। তা কোথায়? হসপিটালে না নার্সিং হোমে না বাড়িতেই? দেখ, সেই এক অভ্যেস, কিছুতেই পুরো কথাটা শুনবেই না। আগেই ওনাকে আরে না না, ব্যাপারটা বুঝো, আমাকে তো বেরোতে হবে। তুমি আইসিইউ থেকে শুরু করো। আরে বাবা, নয় কিচ্ছু হয়নি। হ্যাঁ, আইসিইউ থেকে শুরু করো। মা বলছিল আগামী 22শে শ্রাবণ তো আমাদের কি ওই দিন তো জানি কবিগুরু তিরোধান দিবস। হ্যাঁ, ওই জন্যই তো মা বলছিল, মানে ওই দিনটাই তো আমাদের ডিভোর্সের ডে। এই, তুই কি ভুলে গেছো নাকি? তাই তো, আমি এখন তো ভুলেই গেছিলাম যে আমাদের দাম্পত্য জীবনের তিরোধান দিবস তো ওই একই দিনই। কিন্তু গীতবিতানটা তো তুমি যাওয়ার সময় নিয়ে গেছিলে। ওখানে না অনেক তিরোধানের গান আছে, বুঝলে? ওই যেমন ধরো, তোমার হলো শুরু, আমার হলো সারা, দুনিয়ার মা থেকেও ভালোই লাগবে। না, জানো তো, মা বলছিল আমাদের বিয়েটা যদি না মানতো তাহলে তো একটা ম্যারেজ অ্যানিভার্সারি হতো। বলো। ও তাই বলো, মানে তার বদলে একটা ডিভোর্স অ্যানিভার্সারি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। কিন্তু ডিভোর্স অ্যানিভার্সারি কি হয়? আমি তো বাপের জন্যই এমন ব্যাপার শুনি। কেন হবে না? কেন করলেই হবে। ডেথ অ্যানিভার্সারি যদি হতে পারে তো ডিভোর্স অ্যানিভার্সারি বা কেন হবে না? এই এই 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের কততম মৃত্যুদিন তুমি বলতে পারবে? ওকে ওকে, ঠিক আছে। তো ডিভোর্স অ্যানিভার্সারি পালন তুমি কি তোমার বাড়িতে করবে আর আমি আমার বাড়িতে করবো? তা করলেও হয়, নট এ ব্যাড আইডিয়া। এই আচ্ছা, এই আমার কোনো ছবি আছে নাকি গো তোমার কাছে? অদ্ভুত ব্যাপার, কি করে থাকবে শুনি? সবই তো তুমি কেচে গুছিয়ে নিয়ে চলে গেছো। কেবলমাত্র একটা ছবি আমি বিছানার গদির নিচে লুকিয়ে রেখেছিলাম। ওই যে তোমার আমার সেই দীঘার স্নান করার ছবিটা। হ্যাঁ, দীঘা স্নান করার ছবিটা? আরে ওই ছবিটা হবে না। 5টা লোক আসবে, স্নানের ছবি দেখে কি ভাববে বলো তো? বুদ্ধুরা কিচ্ছু বোঝে না। আরে আরে শোনো, কোনো চিন্তা নেই, তুমি তো সেখানে উপস্থিত থাকবে, কবে চিন্তা কিসে? এই শোনো, এই যে মৃত্যুবার্ষিকী হয় তাতে কি কেউ থাকে? আচ্ছা, আমি বলছি কি যে কোনো পুরোহিত বা দুর্জন এসব কিছু রাখবে? উফ, তুমি কি আবার শ্রাদ্ধের আয়োজন করছো? ঠিক ম্যারেজ অ্যানিভার্সারির মতো হবে। একজন বন্ধু বান্ধবকে বলবে একটু কাবাব ফ্রাইড রাইস খাওয়াবে আর গিফট গুলো তুলে রাখবে। দুজন একসঙ্গে থাকলে কত ভালো হতো বলো তো? দেখো না, মাও তো তাই বলছিল। তাই? তোমার মা আর কি কি বলছিলে? হ্যাঁ, মা বলছিল এই অনুষ্ঠান
অনুষ্ঠানটা আমাদের বাড়ি থেকেই করবে, যা খরচ হবে হাফ। বাহ, তার প্রেজেন্টেশন গুলো তাহলে কি হবে? সেগুলো কি হাফা? অফকোর্স, রজনীগন্ধার সব ফুল তোমার, গোলাপ, চাপা, জুঁই এই সবগুলো আমার। বাহ, আর ডিনার সেটের প্লেট আমার, বাটিগুলো তোমার, ঠান্ডা জলের বোতল তোমার, দারুণ প্ল্যানিং। গ্লাসটা আমার, আর তোমার টোস্টার, আমার স্যান্ডউইচ মেকার। আরে শোনো শোনো, আর আমি যদি বলি আমার বাড়ি থেকে সব কিছু করতে, সব খরচ আমার, আর গিফট সব তোমার, তাহলে? ওয়াও, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল ডার্লিং, তাহলে তো কোনো কথাই হয় না। কিন্তু আমার একটা শর্ত আছে যে মধুমিতা, বলো কি শর্ত? আমাদের এই প্রথম ডিভোর্স অ্যানিভার্সারিতে যেমন কোনো পুরুষ থাকবে না, তেমনি কিন্তু তোমার মাও থাকতে পারবেন না। ওকে ওকে, আমি রাজি, বলো আমি রাজি। তবে তবে আমার তো একটা শর্ত আছে। নিশ্চয়ই, শুনছি, বলো। শোনো, আমার প্রথম শর্ত, আমি 3 ঘন্টার বেশি থাকবো না। এই ধরো সন্ধ্যে 7টা থেকে 10টা। রাজি? রাজি। আমার 15 জন বন্ধু আসবে। রাজি? ঠিক আছে, রাজি। তাদের গরম গরম খাবার সার্ভ করতে হবে। রাজি তো? সে তো বটেই। তাহলে তারা এলে তবে তাহলে ক্যাটারারকে বলবো, তখন খাবারগুলো রেডি হয়ে যাবে। হুম, এই শোনো না, তোমার কজন আসবে গো? আমার ওই যে পঞ্চপাণ্ডব, মানে 5 জন। এই শোনো, তোমার এই মোটা বন্ধুটাকে একদম বলবে না, আমার খুব ইচ্ছেই লাগে। কোনটা বন্ধু? আরে ওই তো তোমাদের পাশের বাড়ি, এই মোটা কালো ইচ্ছেই বলবে না। আরে বাবা, সে আর মোটা নেই গো এখন। কেন, কি বলো তা? না, অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে জানো। হুম, তুমি যেদিন চলে গেলে না, সেদিন থেকে ও কেন জানি না কেমন রোগা হতে শুরু করেছে। কি বাবা, কি বুঝতে বলো? পারছো? ঠিক আছে ঠিক আছে, যাও, ওকে বাদ দিন। থাক থাক, না থাক, বাদ দিতে হবে না, ও আসবে। আচ্ছা, সেজে গুজে আসবে নাকি আমি? আরে বাবা, এত চিন্তা করছো কেন? আমি বিউটি পার্লার হয়েই আসবো। এইসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। বিয়ের দিনের মতো কিন্তু আবার দেরি করো না যেন। তাতে কি, বিয়ের নহে লগ্ন আছে, ডিভোর্সের তো আর কোনো লগ্ন নেই। ছাড়িয়ে এবার কাকে? যত সব কোনো কথাগুলো শুনে না আমার কাজ হলো। তোমাকে তো কবেই ছেড়ে দিয়েছি। মোবাইলটা ছাড়া কথা বলছি। আমি বলো, আমি বললাম অন্য কিছু। বুঝতেই পারছি না, তুমি দরজার ওপরে দাঁড়িয়ে আছো, তাই তো বেল ছাড়াই খুললাম, আর দেখলাম যে দুয়ারে মধুমিতা। এই, এখানে ডিভোর্স অ্যানিভার্সারি গান বাজছে নাকি? আরে না গো, আজ 22 তারিখ। ঘড়িটা দেখো, ঠিক 10 মিনিট আগে আমি এলাম, আর ঠিক 10 মিনিট আগেই আমি যাব। আরে আরে থামো থামো, তুমি কি অপারেশন থিয়েটারে ঢুকলে নাকি? ডাক্তাররাও তো তড়িগুড়ি করে অপারেশন করে না, আগে অ্যানাস্থেশিয়া করবে, তারপর তো। অ্যানাস্থেশিয়া মানে কি বলতে চাইছো তুমি? আমি মানে দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে, প্যাকেটের রজনীগন্ধাটা আমার হাতে দেবে, তারপরে তো বিবাহ বার্ষিকী। ও না না, সরি সরি, মানে ওই বিচ্ছেদ বার্ষিকীতে চলবে। ও হ্যাঁ, এটা কিন্তু তুমি খুব ভালো করেছো। এই নাও ধর। এ কি, তুমি আমার জন্য ফুল আনোনি? এনেছি তো, এই তো, এই এই এই- এই যে নাও, এই দেখো ধরো। এ বাবা, এ তো ধান, দুব্বো, চন্দন বাটা। এসব দিয়ে কি হবে? এই নয়, কোনো ইচ্ছে বললো ডিভোর্স অ্যানিভার্সারি নাকি সব সব লাগে। কেটারা আসেনি, আমার তো খিদে পেয়ে গেছে। ক্যাটারার আসবে না, আর তোমার খাবারটা আমি নিয়ে এসেছি। আর তোমার বন্ধু বান্ধবী তারা আসবে না? আমি তো কাউকে বলিনি। এ বাবা, আমার বন্ধুরা তো আসবে, কি হবে এখন? ইন্দিরাকে নিয়ে সবাইকে বারণ করে দিয়েছি, বলেছি আমি আইসিইউতে আছি, এনলার্জমেন্ট অফ হার্ট। তোমার হাত তো চিরকালই এনলার্জ, কি ফেরো টাকায়। এই গো মা, কি সুন্দর। আচ্ছা, এত সুন্দর করে ঘর তোরকে সাজালো গো। না না, মানে ওই একটি অল্প বয়সী বিধবা মহিলা আছে,
সে না সব নিজের মতো করে বেশ গুছিয়ে রাখে, জানো? কি নিজের মতো করে চুপিও যায় সব কথা। বাবা, কি বলে ফেললাম? এই রান্না বান্না কে করে? ওই তো করে, কি আবার করবে বলো? সাবান কে কাছে? ওই কাছে। আর কিনার গার্মেন্টস সেগুলো কি ওই কাছে? কি করবো, তুমি তো জানো আমি কাছাকাছি পারি না। রাত্রে কে শোয়? কে শোয়? কি তুমি আরে না, 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 sorry, 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 একদম শোয় না, একদম শোয় না। তুমি কি করে? পাশে বসে বসে সারা রাত না, না, না। দেখে নাকি? রাত্রিরেও বাড়ি চলে যায়, বিশেষ করে সত্যি কথা বলছি। আমি চলে গেছি বলে তাই তো মানুষের বলতে কি কষ্ট হচ্ছে না তোমার? আমি জানি। আমি বেশ বুঝতে পারছি। না, না, আচ্ছা না, বাদ দাও এসব। না, এবার কিছু খেয়ে নাও, প্লিজ। জানতাম এই নাও। এটা তোমার, আর এই প্যাকেটটা তোমার মা। বলো। এবার আমার বাড়ি যেতে হবে। আমার হাতে মাত্র 10 মিনিট টাইম আছে। মধুমিতা, আমার একটা অনুরোধ আছে, রাখবে? কি বলো? তুমি আমার চোখের সামনে দিয়ে প্লিজ চলে যাও, একটা মিনিট দাঁড়াও। আমি ছাদে যাই, তুমি দরজাটা টেনে দিয়ে তারপর চলে যাও। সামনে বসো, আবার এসো, ঠিক আছে? প্লিজ। অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণ নিশ্চয়ই বেরিয়ে গেছে। আমার সেই 1 বছরের প্রতীক্ষা। মধুমিতা মা বলে ডিভোর্স করতে হয়, না হলে নাকি স্ট্যাটাস থাকে। যাই হোক, নিচে যাই। উমা, দেখেছো দরজাটা ফাট করে ঘরে রেখে চলে গেছে? আলো কোনো পর্যন্ত পাইনি। বেডরুমের পাখাটা বল বল করে ঘুরছে। কি মধুমিতা খাটে কেন? মধুমিতা কি খাটে কেন? মধুমিতা খাটে কেন? মধুমিতা খাটে থাকবে না তো কি ইঁদুরের গর্তে থাকবে? ডিভোর্স করছি বলে কি আমার কোনো অধিকার নেই? জানো, বিয়ের ভ্যালিডিটি ডিভোর্সের 1 বছর পরেও থাকে, এটা কিন্তু মনে রেখো। মধুমিতা, আচ্ছা তুমি গেলে না কেন? থাকবো বলে? হ্যাঁ, কাল সকালে চলে যাবো। রান্না বান্না মেয়েটিকে দেখবো, তারপর চলে যাবো। এমা ছিছি, ও কি মনে করে বলো তো? সেটা কি ভালো দেখাবে বলো? তোর একবার ইন্দুতে বলছে কি মনে করে গেছে, কথাগুলো শুনলে না ঘর উঠতে চলে যাবে। এই শোনো, তোমার মা কিন্তু রাগারাগি করবেন। আমি ওনাকে চিনি, তাই আগে ভাগে কিন্তু বলে দিব। করুক, মা রাগারাগি করুক, মাকে নিয়ে আসবো। তাহলে আমি এখন শোবো কোথায়? আমার পাশে। হ্যাঁ মানে? হ্যাঁ, আমার পাশেই তুমি শোবে। এমা কি কথা? তা কিরকম সম্ভব হয়? প্রাক্তন বর ছিলে তো, আর এই শিকড়ের পাশে শুতেই পারো। এই শোনো না, তোমার নাক ডাকাটা বন্ধ হয়েছে গো। কেউ আর ডাকে না মধুমিতা, আর কেউ ডাকে না, নাকও ডাকে না। বাঙালির কবিতাও জানো আমার ডাকে না। ঠিকই জানো মধুমিতা, মনে করো না যে আমাদের ডিভোর্সটা শুধু নামমাত্র। এই শোনো না, মাকে আনবো গো। আবার তোমার মায়ের একটু ডিভোর্স হবে, ওই যে 7 পাকে বাজার ছবিটা তুমি দেখো নি? বেশ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে ওসব কথা ভাববো, কি করবো আর না করবো। আর শুধু আমাদের কথা বলবো, শুধু তোমার আর আমার কথা। আচ্ছা, আমাদের এই ছবিটা কি নাম দেবে? 7 পাকে বাঁধা না 22 সাল? কি নাম আছে? দুটো সবটাই না। তবে আমাদের ছবির নাম হবে প্রাক্তনে পুনর্মিলন। তুমি আছো, আমি আছি না, অনুভবে তোমারে যে যায়, শুধু শুধু
জীবন সত্যি বড়ই অদ্ভুত। প্রেমে করেছি বারবার, শতবার। প্রেমে করেছি তোমার বই করা ওই চোখ দুটো। প্রেমে করেছি তোমার ওই প্রাণবন্ত হাসিতে। প্রেমে করেছি তোমার বৃষ্টি ওই কণ্ঠস্বরে। প্রেমে করেছি তোমার ভাবনা, স্বপ্নে। তুমি সেই কবিতা যা আমি প্রতিদিন পাবো কিন্তু লিখতে পারি না। তুমি সেই ছবি যা আমি রোজ কল্পনা করি কিন্তু কেন জানি না আর আঁকা হয়ে ওঠে না। তুমি আমার সেই ভালোবাসা যা আমি প্রতিদিন চাই কিন্তু বাস্তবে আর কখনোই পাই না। নমস্কার। নমস্কার। অপূর্ব অনবদ্য একটি দ্বৈত উপস্থাপনা, অসাধারণ একটি শ্রুতি নাটক শুনলাম আমরা। অনেক অভিনন্দন জানাই দুজনকে। এরপর আমি